नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब कोरियान चिकेन फ्राइड रेसिपि। एकघेये चिकेन रेसिपिर थेके एकटू अन्यरकम घरे थाका उपकरण दिएई एई रेसिपिटी आपनारा बानिये निते पारेन। रेसिपिटी खेते किन्तु खूबई टेस्टी हय। ताहले आसुन रेसिपिटी देखे नेওয়া যাক। एखाने 6 पिस लेग पिस आछे, आमी भालो करे धुए जल झरिয়ে নিয়েছি। चिकेन लेग पिसगुलोके आमी 1 घंटा आगे ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভিনিগার থেকে তুলে নিয়েছি, এক এক করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। চিকেনের গায়ে একটা ছুরি দিয়ে আমি এইভাবে একটু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। आदा काँचा लंका बाटा दिए दिচ্ছি रसुन बाटा। एबारे एक एक करे गुঁড়ো मशलागुलो दिए देব। दिए दिচ্ছি जिरे गुঁড়ো, धने गुঁড়ো, गोलमरिचेर गुঁড়ো, कालारेर जोन्नो दिए दिচ্ছি काश्मीरी लंकार गुঁড়ো, दिए दिচ্ছি गरम मशलार गुঁড়ो, दिए दिচ্ছি कर्नफ्लावर 2 চামচ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা, 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু টক দই, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। সবার শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে সবকিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাটিটা যেহেতু ছোট হয়ে গেছে, তাই মাখিয়ে মাখিয়ে আমি একটু এক এক করে প্লেটের মধ্যে তুলে রাখছি। চিকেনগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, আর এক এক করে মাখিয়ে আমি প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার এভাবে আমি চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি কিছুটা সস মিলিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ सोया सस। চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে 3 রকমের সস ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। आधा घंटा चिकेनगुलो मैरिनेट करे रेखे दिएছিলাম। এবার চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিকেন লেগ পিসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর চিকেন লেগ পিসগুলো তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটু কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে ভেজে নিলে তেলটাও ছিটকাবে না আর খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার তেল থেকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। বাকি চিকেন লেগ পিসগুলো একইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি লেগ পিসগুলো তুলে নিচ্ছি। চিকেন লেগ পিসগুলো সব একইভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এরকমও খেতে পারেন। একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। আগে থেকে যে সসটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। সসের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেন লেগ পিসগুলোকে। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কোরিয়ান ফ্রাইড চিকেন। রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অন্য সব চিকেনের রেসিপি থেকে এটা খেতে অনেক টেস্টি লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক বা শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।